আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে ফার্মের একটু আপডেট দিব আপনাদের সাথে। মাঝখানে ঝড় বৃষ্টি গেল। তো এখন ওয়েদার একটু ঠান্ডা, যদিও বৃষ্টি খুব একটা হইতেছে না। তো মাঝখানে ঝড়ের মধ্যে অনেক ফার্মে বেশ ক্ষয়ক্ষতি হইছে। তো আমার এখানে আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য চিন্তা করলাম একটু ফার্মের আপডেট দিই। তো এইখানে যে হাফ ড্রাম দেখতেছেন সেগুলোতে অ্যাপেল স্নেল রাখা ছিল এবং ক্রেফিশের বাচ্চা রাখা ছিল। তো অ্যাপেল স্নেলগুলা ডিম দিয়ে দিছে এবং যে কচুরিপানাগুলো দেখতেছেন, যেগুলা ওয়াটার লেটুস নামে হয়তো পরিচিত, সেগুলা এই ড্রামে রেখে দিছি, কারণ আমার ক্রেফিশের খাবারের জন্যে ওই ওয়াটার লেটুসটা ব্যবহার করি। আগে হর্নট ইউজ করতাম, এখন হর্নটটা শেষ, সেই জন্য আবার এই ওয়াটার লেটুসটা দিতেছি। এবং এইখানে যে মলিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ক্যালিকো মন্টেল বেলুন মলি, এবং একটা এখানে আছে হচ্ছে মার্বেল বেলুন মলি। সবগুলোই মন্টেল, এবং শিম্প এখানে রাখা আছে অরেঞ্জ কালারটা, এবং সাথে এসএসিন স্নেল দেয়া আছে এবং উপরে ফ্রগবিট। তো শিম্প বেশ ভালো পরিমাণে ব্রিড করছে এই ট্যাঙ্কে, এবং একটা স্পঞ্জ ফিল্টার দেয়া আছে। যেহেতু মলি গাপ্পি ওরা নিজেদের বাচ্চা নিজেরা খেয়ে ফেলে, সেই জন্য একটা ঝুড়ি দেয়া আছে। যদি বাচ্চা ট্যাঙ্কে লুকানোর জায়গা না পায়, সেক্ষেত্রে অনেক সময় ঝুড়িতে এসে লুকিয়ে থাকতে পারে। তো ঝুড়িতে যখন একটা বাচ্চা ভিতরে চলে যায়, তখন আর মলিগুলা ওদেরকে অ্যাটাক করতে পারে না। মাশাআল্লাহ সবগুলোই সুস্থ আছে। তার মাঝখানে কিছু গাপ্পি মলি একটা দুইটা হয়তো মারা গেছে, সেটার কারণটা বলতে পারতেছি না। তো এইখানে হচ্ছে 24K মুন্টেল বেলুন মলি, এবং সাথে মিলিটারি হেলমেট স্নেল এবং র্যামসন স্নেল রাখা, এবং ব্ল্যাক শ্রিম্প রাখা আছে এই ট্যাঙ্কে। এই ট্যাঙ্কে হর্নট গাপ্পি গ্রাস এগুলো দেয়া, এবং একটা বাচ্চাগুলা সেভ করার জন্যে একটা ঝুড়ি দেয়া আছে। তো ঝুড়িটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে ওরা নিজেদের বাচ্চা খেতে না পারে, সেই জন্য ঝুড়িটা সবসময় দেয়া থাকে। এবং কিছু হয়তো খুব তাড়াতাড়ি আরও কিছু বাচ্চা দিবে, এবং কিছুদিন আগেও কিছু বাচ্চা এখান থেকে এই ট্যাঙ্কে শিফট করা হয়েছে। তো এই ট্যাঙ্কে সবগুলোই বাচ্চা। এখানে হর্নট দেয়া আছে এবং রেড শিম দেয়া। তো এখানে 24K এবং কেলিকো দুইটারই বাচ্চা এখানে বড় করতেছি। যদি বড় হয় তখন আমি অন্য ট্যাঙ্কে শিফট করে দিব। তো এইখানে রেড শ্যাম্পের পাশাপাশি আপনার নিরেট স্নেল দেয়া, কারণ আমি আলাদা আলাদা ট্যাঙ্কে আলাদা আলাদা স্নেল দিয়ে রাখছি, যাতে চেষ্টা করতেছি ব্রিড করানোর, দেখবো কোনটা ব্রিড করানো ইজি এবং সবগুলো ব্রিড করানো যায় কিনা। তো এই বাচ্চাগুলোকে নর্মালি আমি 2বার খাবার দিই, এবং বড়গুলাকে আমি এই প্রত্যেক দিন 1বার করে খাবার দিই। তো মাশাআল্লাহ সবগুলোই সুস্থ আছে, এবং বাচ্চাগুলার বয়স হয়তো 1 থেকে 1.5 মাস বড়গুলার। তো এই 4 নাম্বার ট্যাঙ্কে আমার হর্নট দেয়া এবং ফ্রগবিট দেয়া কিছু। এখানে শুধু স্নেল হিসেবে দেয়া হচ্ছে হর্ন স্নেল, যেটা গায়ে কাটা কাটার মতো থাকে, 2-3টা কাটা থাকে গায়ে। ওইগুলো ব্রিড করানোর চিন্তায় এইগুলোকে এই ট্যাঙ্কে দিয়ে রাখছি। এখানে কোনো গাপ্পি বা মলি দেয়া নাই। এবং শ্রিম্প হচ্ছে ইয়েলো, গোল্ডেন লাইন ইয়েলো যে শ্রিম্পটা, সেই শ্রিম্পটা এখানে দেয়া। ওরাও বেশ কিছু বাচ্চা দিয়েছে, সেগুলা খুব ছোট। তো এই জন্যে সবগুলাই প্ল্যান্টসের নিচে, যার কারণে দেখানো সম্ভব হচ্ছে না। এবং প্রত্যেকটা ট্যাঙ্কেই আমার কাঠবাদাম পাতা দেয়া শ্রিম্পের জন্যে। একটা করে কাঠবাদাম পাতা দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই 5 নাম্বার ট্যাঙ্কে আমার ব্লু শ্রিম্প। এই ব্লু শ্রিম্পে বেশ ভালো পরিমাণে ব্রিড করতেছে, মাশাআল্লাহ। এবং আমার এই সিমেন্টের ট্যাঙ্কগুলোর কথা অনেকেই জিজ্ঞেস করছেন যে কোনো লিক করতেছে কিনা বা কোনো ধরনের প্রবলেম ফেস করতেছি কিনা। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো লিকেজ নাই,
বা কোনো ধরনের প্রবলেম। এই ট্যাঙ্কে আমার রেড স্নেল দেয়া, তো ওরা ওদের গায়েও ছোট ছোট সাদা সাদা দাগ দাগ দেখতেছি। খুব সম্ভবত ওরা এইভাবে ডিম পারে কিনা আমি আসলে শিওর না, তো আমার কাছে মনে হইতেছে ওদের ডিম। তো দেখা যাক, ওদের বাচ্চা হলে হয়তো চোখে পড়বে। তো এইখানে 5টা ট্যাঙ্ক, সবগুলোই আলহামদুলিল্লাহ ঠিকঠাক। এখন পর্যন্ত বয়স হয়তো ওদের 6 থেকে 8 মাস ট্যাঙ্কগুলোর। তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। সবগুলোয় ককশিট দেয়া, তারপর সিমেন্ট দেয়া। যারা প্রয়োজন মনে করবেন ট্যাঙ্কগুলার তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, ওইখান থেকে একটু চেক করে নেবেন, সবটাই ডিটেল দেয়া আছে। এবং আমার এইখানে সবগুলোই ক্রেফিশের ট্যাঙ্ক, যেগুলোকে আমরা অনেক সময় লবস্টার বলি। তো প্রত্যেকটা ট্যাঙ্কের উপরে ওয়াটার লেটুস দেওয়া, কারণ ওরা প্লেন্স পছন্দ করে। আমার এখানে হর্নট শেষ হয়ে গিয়েছে, সেই জন্য সবগুলো ট্যাঙ্কে ওয়াটার লেটুস দিয়ে দিছি। তো আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন ওয়াটার লেটুসটা আমি কালেক্ট করে সরাসরি ট্যাঙ্কে দিয়ে দিয়েছি কিনা। তো আমি একটা কথা বলে নিই, ওয়াটার লেটুস সরাসরি ট্যাঙ্কে না দেওয়াটাই ভালো। কারণ আমরা যখন বাইরে থেকে পুকুর বা অন্য কোনো জায়গা থেকে ওয়াটার লেটুসগুলো কালেক্ট করব, তখন যদি সরাসরি ট্যাঙ্কে দিয়ে দিই, সেক্ষেত্রে অনেক ধরনের পানিতে ব্যাকটেরিয়া চলে আসতে পারে, যেগুলো মাছের জন্য ক্ষতিকর। সেই জন্য আগে এগুলোকে ভালো করে ওয়াশ করে 10 থেকে 15 দিন আলাদা একটা কন্টেইনারে রেখে তারপর ভালো করে পরিষ্কার করে যদি ট্যাঙ্কে দেন, সেক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম হবে না। এবং আপনি যদি স্টোর করে রাখতে পারেন, সেক্ষেত্রে সবচেয়ে ভালো। আর এই যে ট্যাঙ্কে ওয়াটার লেটুসগুলো দেয়া, সেগুলোকে ওই ক্রেফিশগুলা খেয়ে ফেলে, যার কারণে এদিক থেকে আসলে খুব একটা ওয়াটার লেটুস বাড়তে পারে না। বাড়ার জন্য যে সময়টা দরকার ওইটা ওরা পায় না। সেই জন্য আলাদা যদি কোনো ট্যাঙ্ক থাকে, সেক্ষেত্রে ওই ট্যাঙ্কে ওয়াটার লেটুস দিয়ে রাখতে পারেন। ওইখানে ওয়াটার লেটুস গ্রো করলে সেগুলো আপনার ক্রেফিশের ট্যাঙ্কে দিতে পারেন। কারণ ওদেরকে হর্নট বা অন্যান্য অ্যাকোয়াটিক প্ল্যান্টস যেগুলো আছে, সেগুলা পর্যাপ্ত পরিমাণে দিতে গেলে বেশ বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন, যেটা সবসময় ম্যানেজ করা সম্ভব হয় না। আর ওয়াটার লেটুসটা যেহেতু আপনারা পুকুর বা অন্যান্য ধানের জমিতে এগুলোতে পেয়ে যাবেন, সেক্ষেত্রে খুব একটা টাকার দরকার নাই, এগুলো ফ্রিতেই পেয়ে যাবেন। তবে শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখবেন, সরাসরি বাইরে থেকে এনে ট্যাঙ্কে দেওয়া যাবে না। ট্যাঙ্কে দিলে সেক্ষেত্রে মাছ বা অন্যান্য ক্রেফিশ যেটাই থাক সেটার ক্ষতি হতে পারে। সেই জন্য একটু আলাদা 10-15 দিন রেখে তারপর আপনারা ট্যাঙ্কে প্রয়োগ করবেন। এবং সম্ভব হলে পটাশ বা মিথিলিন ব্লু পানিতে একটু ভিজিয়ে রেখে দেবেন 5-10 মিনিট, তারপর ট্যাঙ্কে দিয়ে দিবেন। তো এখানে প্রত্যেকটাতেই আমার ক্রেফিশ রাখা। 3টাতে যে বাচ্চাগুলা আমি পেয়েছিলাম সেগুলা বড় হইতেছে, রেড তারপর হোয়াইট ক্রেফিশের বাচ্চা। তো এগুলো বড় হইতেছে। তো মাশাআল্লাহ সবগুলোই ঠিকঠাক আছে, এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হয় নাই। এবং এখানে কিছু অরেঞ্জ ক্রেফিশেরও বাচ্চা আছে, এগুলো আর একটু বড় হোক, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এবং ওদের খাবার হিসেবে আমি ব্যবহার করতেছি মাছে কুই কার্পের যে বড় প্লেটটা, ওইটা মাঝে মধ্যে দিই। তাছাড়া দেখা যায় স্পিরুলিনা ট্যাবলেট বা গ্রাউন্ড ফিশ ফুড যেটা আছে ওইটা মাঝে মধ্যে দিই। তো ওদের খাবার ডেইলি দেওয়ার প্রয়োজন নাই, ওদের 2 থেকে 3 দিন বা 4 দিন পর পর খাবার দিলেই হয়। যেহেতু আমার উপরে প্ল্যান্টস দিয়ে দেওয়া, ওরা এখান থেকে প্ল্যান্টসও খেয়ে নেয়, সেই জন্য খাবার নিয়ে এতটা ঝামেলায় পড়তে হয় না। এবং প্রত্যেকটাতে একটা স্পঞ্জ ফিল্টার দেওয়া। তো এইখানে হচ্ছে আমার ককাটেলের সেট আপে দেখা যায় খাবার টাবার পরে, সেই জন্যে অনেক সময় পোকা টিকটিকি এইগুলো অ্যাটাক করে, সেই জন্য নিচে একটা মেডিসিন দেয়া। তো এইখানে সবগুলোকে মোটামুটি আলাদা করে রাখা। তো কিছুদিন পর হয়তো ব্রিডে দিব। এইখানে সবগুলোই রানিং পেয়ার, 2টা বাচ্চা, তাছাড়া যা আছে সবগুলোই রানিং। তো ওদেরকে সিড মিক্স দিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কলমি শাক দিয়ে দেওয়া হয়েছে। আমার লোকেশন হচ্ছে নেত্রকোনা সদর, ময়মনসিংহ ডিভিশন।
নেত্রকোনা জেলা। তো যদি কারো প্রয়োজন হয় ককাটেল বা শ্রিম্প বা ক্রেফিশের বাচ্চা, সেক্ষেত্রে সরাসরি আমার সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন। এবং আমার সাথে যোগাযোগ করার ওয়ে হচ্ছে ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ আমার এই ইউটিউব চ্যানেলের নামেই। তো সেই ক্ষেত্রে সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন, বা আপনাদের যদি অন্যান্য কোনো প্রয়োজনে বা কোনো প্রশ্ন জানার থাকে সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন, চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।